তাকে আমাকে খাওয়াই দিতে হবে, তাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, এরকম একটা কথা। আমার যে বেবি, সে বাসায় আসলে আমি আমার বেবিকে কোনো সময় দিতে পারবো না। আমি এখন তার 4 নাম্বার বউ। আমার হাজব্যান্ড রনি, তার সাথে আমার ঝামেলা চলছিল, ঝগড়াঝাটি চলছিল, তার কাছে আমি ডিভোর্স চেয়েছিলাম, যেটার কারণে সে আমাকে খুন করতে আসে। তো এপ্রিলের 10 তারিখ আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, জোহরের ওয়াক্তের নামাজ পড়তেছিলাম, এবং বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার 2টা বেবি ছিল এবং কাজের বুয়া ছিল। তো এই সময় রনি ঢুকে তার সাথে 3 জন মানুষ নিয়ে, ইউনুস, আলামিন, তারাও গুন্ডা, ইউনুস, আলামিন এবং সাথে অজ্ঞাত একজন গুন্ডা নিয়ে সে সাথে ঢুকে। তো আমি যেহেতু নামাজ পড়তেছিলাম, আমি খেয়াল করতে পারিনি যে তারা বাসায় এতগুলো মানুষ ঢুকছে, বা আমি চিৎকার করার কোনো সুযোগ পাইনি। সে রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকে পড়ে এবং সাথে যে 3 জন ছিল, তারা 3 জন আমার মাকে, আমার বোনকে এবং কাজের বুয়াকে আটকায় রাখে। তো রনি রুমে ঢুকে আমাকে কোনো কথা বলার বা কোনো চিৎকার করার কোনো সুযোগ দেয়নি। সে প্রথমেই আমার নামাজের হিজাবটা টেনে খুলে সে আমাকে থাপ্পড় মারে, আমার মাথায়